আজকে অন্তর্বর্তী সরকারের জন্য একটি আমেরিকাময় দিন গেল। আমেরিকার ৬ সদস্যের খুব শক্তিশালী প্রতিনিধি দল, তারা নানা বিষয়ে আলোচনা শুধু করেননি, আলোচনার পাশাপাশি তারা নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন, চুক্তি করেছেন। ইউএসএআইডি একেবারে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে বিশ্বব্যাংক ঘোষণা করেছে তারা ১০০ কোটি ডলার সহায়তা দেবে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার অর্থ, সেই অর্থ ফেরানোর ব্যাপারে তারা কর্মকৌশল ঠিক করেছে। সব বিষয়ে তারা বিস্তারিত বলেনি, এবং আজকে এই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাণিজ্য উপদেষ্টা, নানান পর্যায়ে যেখানে যেখানে আলোচনা করার দরকার সকল বিষয়ে তারা আলোচনা করেছে। এই আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার যে বাংলাদেশকে তারা ওন করছে। তারা এই প্রশ্ন তোলেনি যে এই সরকার তো নির্বাচিত না, আগামীতে নির্বাচিত সরকার আসলে তখন তারা তার সাথে চুক্তিবদ্ধ হবে না। তারা এই সরকার নির্বাচিত কি নির্বাচিত না এটা তাদের কাছে মুখ্য বিষয় না। তারা জানে এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসছে এবং একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়েছে। সুতরাং এই সরকার যে গণতন্ত্রের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোই জানে। অনেকেই মনে করে যে বর্তমানে যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান যে সরকার যেভাবে ক্ষমতা এসছে তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল সমর্থন আছে বা তাদের একটা প্রচেষ্টা আছে, সেই তারই একটি ফলাফল হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সুতরাং তারা দুহাতে সহযোগিতা করবে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু গত ২ বছর থেকে তারা নিরলসভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার যেভাবে কথা দিয়েছিল যে নির্বাচনটা ভালো হবে, নিরপেক্ষ হবে, তারা সেটা কথা রাখেনি। এবং শেষ পর্যায়ে যখন নাকি তারা ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার উপক্রম করেছিল তখন ভারত সেখানে ইন্টারাপ্ট করে। তারা বলে যে বাংলাদেশের ব্যাপারটা আমরা দেখছি, এখানে যদি বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশ চীনের কোলে চলে যাবে একেবারে স্থায়ীভাবে, সেই কোল থেকে ওঠানো যাবে না। চীনের ভয় দেখিয়ে ভারত আমেরিকাকে নিবৃত্ত করে এবং বাংলাদেশে একটা অগণতান্ত্রিক ধারায় যাতে বাংলাদেশ চলতে পারে, অর্থাৎ নির্বাচন সবার অংশগ্রহণ না, আমি ডামি মার্কা নির্বাচন, যেভাবে হোক একটা নির্বাচন করে যাতে এই সরকারই থাকে এবং ভারতের তাদের মনোবাঞ্ছা যাতে পূরণ হয় সেই কাজটি তারা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু বুঝেছে, তারা অপেক্ষায় ছিল যে নিশ্চয়ই এই পরিস্থিতি, এই অবস্থার মধ্যে দিয়ে তারা টিকতে পারবে না। সেটা শেখ হাসিনাও বুঝেছিলেন। এই কারণে বারবার তারা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছিলেন, বলছিলেন সেন্ট মার্টিন নিয়ে যাবে, তেল গ্যাস নিয়ে যাবে, এটা সেটা নানান রকম কথাবার্তা বলছিল। তারা বুঝতে পারছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেছে এবং বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে ক্ষমতায় না রাখতে চায় তার পক্ষে আসলে ক্ষমতায় থাকা সম্ভব না। সেইটা হয়েছে, কিন্তু এটা সরাসরি বলা যাবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কু করেছে, কোনো সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, তা না। একেবারে পরিষ্কার যে দৃশ্যমান একটা মাসব্যাপী যে তীব্র ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার এসছে। এখন এই সরকারকে যদি তারা সাপোর্ট না করে তাহলে স্বাভাবিকভাবেই যেই ভঙ্গুর অর্থনীতি, যেই অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করে কোনোভাবেই টিকে থাকা যাবে না। ঋণের দায়ে জর্জরিত, নানা ধরনের মেগা প্রকল্প করেছে, যেই প্রকল্পগুলো একেবারেই হচ্ছে মানে শ্বেত হস্তি, অর্থাৎ এটা খরচ বাড়াবে, এটা কোনো থেকে রিটার্ন আসবে না এবং বিপুল ব্যয় এবং বিপুল ঋণ ঘাড়ে চেপে বসে আছে। তো এই অবস্থা থেকে এখন উত্তরণ ঘটাতে গেলে নগদ আর্থিক সহায়তা দরকার। নির্বাচিত যেই কথা বলা হয় যে শেখ হাসিনা, সে অনেক দৌড়ঝাঁপ করেছে, ভারতের সঙ্গে তার রাজনৈতিক মিত্রতা প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে তাকে যে সহযোগিতা করবে চীন, সেই চীনের সঙ্গে তিস্তা নিয়ে এক ধরনের মানে কি বলবো বিশ্বাসঘাতকতা করেছে। তার ফলাফল চীন দিয়েছে, চীন কোনো সহায়তা দেয়নি। ফলে এমনিতেই বিপর্যস্ত অবস্থা হচ্ছিল শেখ হাসিনা। তার মধ্যে ছাত্র জনতার আন্দোলনে টিকতে না পেরে একেবারে উল্টে গেছে। এখন এই সরকারকে রক্ষা করা, ভবিষ্যতে একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে, তার কিন্তু আজকে জানান দিয়ে গেল। তারা বড় ৬ সদস্যের একটা বড় দল এসে তারা অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়ে কি কি এই সরকারের দরকার
সেগুলো দিয়ে তারা সহযোগিতা করবে। এবং পাচার অর্থ ফেরত আনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, যে আলোচনার পুরো বিষয়টি এখনই তারা প্রকাশ করতে চান না, কেননা এটি খুবই স্পর্শকাতর ব্যাপার। সেই ব্যাপারটি হয়তো কর্মকৌশল নিয়ে তারা ঠিক করেছে। এই জন্য সালেউদ্দিন আহমেদ বলছেন, অর্থ উপদেষ্টা, যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, প্রাথমিক আলোচনা হয়েছে, এর বিস্তারিত কর্মকৌশল আমরা পরে জানাবো। নিশ্চয়ই আমরা সেই অপেক্ষায় থাকলাম যে 5,000 টাকা যদি ঠিক মতন আসতে পারে, তাহলে আওয়ামী লীগ সরকার যে কত বড় দুর্নীতিবাজ সেটাও যেমন প্রমাণ হবে, তেমনিভাবে 5,000 টাকা জনগণের টাকা ফিরে আসার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারও তার একটা সফলতা দেখাতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।